হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে একটা খুব অতি পরিচিত একটা গাছ আপনাদের সামনে আমি দেখাচ্ছি। এই গাছটি আপনারা হয়তো বা অনেকেই চেনেন। এই যে ওর পিছন সাইডটা দেখেন, এই সামনে এটা আমরা সাধারণত এটাকে বলি আখণ্ড পাতা। এটা কিন্তু মানে কি বলবো, আয়ুর্বেদিক শাস্ত্রে এই গাছের গুণাগুণ বহুত কিছু। যদি দেখা গেলো আপনার শরীরে কোথাও এই গাছটি কিন্তু সাধারণত নদীর পাড়ে বা রাস্তার দুধারেই এই সমস্ত জায়গায় বেশি হয়। এই গাছটি বেশি যেভাবে লম্বা আছে, 5 থেকে 7 মিটার লম্বা লম্বা হবে। কিন্তু ওর সাইডে যেটা আছে, অনেকগুলো এক জায়গায় গাড়লে অনেকগুলো ডালপালা অনেকগুলো বেরিয়ে আসে। ওর প্রত্যেকটা অংশেই কিন্তু অনেক ধরনের কাজ করে, বা তার উপকারিতার দিক থেকে বা ওর কার্যকারিতার দিকটা আমি অবশ্যই আপনাদেরকে বলবো। আপনারা ভিডিওটা শেষ অবধি আপনারা দেখতে থাকবেন, তার উপকারিতা ও কার্যকারিতাটা কী কী আছে। যেরকম আছে, আমাদের শরীরে ব্যথা যদি হয়, তাহলে কিন্তু এখানে উপরে যেটা আছে সর্ষের তেল, উপরে এই পাতাটার মধ্যে সর্ষের তেল লাগানোর পর একটু যে জায়গায় আপনার ব্যথা হচ্ছে সেই জায়গাটা কিন্তু আপনি একটু সেঁকা দিয়ে দেন আখণ্ড পাতা দিয়ে, তাহলে কিন্তু আপনার ব্যথাটা উপশম হবে বা আরোগ্য হবে। বা আস্তে আস্তে যদি আপনি বেশ কিছুদিন ব্যবহার করেন, সেই ব্যথাটা কিন্তু সেরে যাবে। এই যে এই পাতাটা দেখা যাচ্ছে, আপনাকে দেখাচ্ছি। এই পাতাটা হচ্ছে আখণ্ড পাতা। যদি আপনার কোনো দিনও গ্যাস হয় তাহলে কিন্তু এই পাতাটা আপনারা ব্যবহার করতে পারবেন। সেই নিয়মটা কীভাবে, বাড়িতে তো আপনি সন্দুক লবণ সহকারে এই পাতাটাকে একটু ভাবনা দিতে লাগবে। ভাবনা বলতে কি, জলে একটু ভাপ দিতে হবে সেই সন্দুক লবণ সহকারে। তারপরে কি, এই পাতাটাকে ওইখান থেকে বাই করানোর পর রোদ্রে শুকাতে হবে। একদম ডাস্ট পাউডার আকার করতে হবে, সন্দুক লবণ সহকারে সম পরিমাণ। দেখা গেলো এইখানে এই পাতাটা আপনি 7 থেকে 8টা বা 10টা নিলেন, আর ওখানে সন্দুক লবণ আপনি 50 গ্রাম বা 75 গ্রাম আপনি দিতে পারবেন। দেওয়ার পর ডাস্ট করে কৌটোর মধ্যে রেখে প্রতিদিন খাওয়ার পর সকাল বিকাল আপনি 1 চামচ করে খাবেন। 1 চামচ করে খেলে আপনি অবশ্যই উপশম তো পাবেনই, তাছাড়াও কিন্তু অনেক ধরনের কাজ হয়। এছাড়া কিন্তু এই গাছের এতে আমি ছিড়বো পাতাটা, দেখবো আঠা বাইরে হবে। এই যে দুধের মতো আঠা বাইরে হবে। আঠাটা আপনাকে আমি দেখাচ্ছি। এই আঠাটা কিন্তু যদি আপনার শরীরে বা চোখের মধ্যে পড়ে, তাহলে কিন্তু আপনার ক্ষতি করবে। সেজন্য এটা একটা সাবধানতা অবলম্বন করবেন, যেন আপনার চোখে বা স্কিনের মধ্যে আপনার না পড়ে। আর এটা কিন্তু এই আঠাটা কিন্তু আবার ঘায়ের কাজ করে। ঘা মতলব হচ্ছে, দেখা গেল কি আপনার কোনো রকম নলিকণ্ঠ ঘা, বা এমনিতেই যে ঘাটা কোনো সময় ছাড়তে চাচ্ছে না, বা কঠিন কঠিন থেকে কঠিনতর আপনার হয়ে যাচ্ছে, তখন কিন্তু এই গাছের আঠাটা আপনি ব্যবহার করতে পারবেন সেই ক্ষত জায়গাটায়। দিলেই কিন্তু আপনি বুঝতে পারবেন যে আপনার ঘাটা যেটা আছে, ঘাটা আস্তে 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 শুকিয়ে যাবে। এটা কিন্তু এত পাওয়ার। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি এই গাছ সম্পর্কে এতটুকুই আপনাদেরকে বললাম। নেক্সট টাইম আবার দেখা হবে। আবার এই গাছের সম্পর্কে হয়তো কি আমি নেক্সট টাইম আবারও বলতে পারি। তাই অতএব বন্ধুরা, আজকে রাখছি। নেক্সট ভিডিও আবার আমি 2-1 দিনের মধ্যে আপনাদেরকে আমি পাঠিয়ে দিব। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। নেক্সট ভিডিও আয়ুর্বেদিকের। আপনার যদি কোনো রকম কোনো প্রশ্ন থাকে, তাহলে আপনি ইনবক্সে গিয়ে আপনি প্রশ্ন করতে পারবেন।